মানুষ আপনাকে কতটা সম্মান দেবে তা নির্ভর করে আপনার ব্যক্তিত্বের উপর। আপনার প্রথম অ্যাটিটিউড রুল হলো নিজেকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করুন যিনি অনেক দামি, এক্সপেন্সিভ, কিন্তু সহজে পাওয়া যায় না, অর্থাৎ দুর্লভ। মার্কেটে কিছু প্রোডাক্ট থাকে না যা অনেক দামি হওয়া সত্ত্বেও মানুষ তার জন্য পাগল হয়ে থাকে। যদি সেই জিনিসটা অনেক দুর্লভ হয়ে যায় তখন বড় বড় ধনী মানুষরাও সেটা পাওয়ার জন্য চেষ্টা করে। ঠিক তেমনি আপনাকেও নিজের জন্য মানুষের কাছে আপনার মনোযোগ বা অ্যাটেনশন কমিয়ে দিতে হবে। কিভাবে? সফলতা, নিজের ডিজাইন, মাইন্ডসেট এবং সফলতার মাধ্যমে নিজেকে প্রিমিয়াম করে তুলুন। কম উপস্থিতি, সবসময় সবার জন্য সহজলভ্য হবেন না। যখন মানুষের জন্য আপনার উপস্থিতি কমে যাবে তখন মানুষ আপনাকে আগের চেয়ে বেশি মূল্য দিতে শুরু করবে। তারা মনে করবে এই ব্যক্তিটা অনেক কাজের বা খুব দরকারি। 3. দ্বিতীয় নিয়ম, চোখে চোখ রেখে কথা বলুন। বি কনফিডেন্ট অ্যান্ড মেক আই কন্ট্যাক্ট। কখনোই চোখ নিচু করে চলাফেরা করবেন না। আপনার দৃষ্টি সবসময় ধারালো এবং সাহসী হওয়া উচিত। যখনই আপনি কারোর সাথে কথা বলবেন, তিনি আপনার যে শরীরে বড় হন বা অনেক প্রভাবশালী বা ধনী হন, সবসময় তার চোখে চোখ রেখে কথা বলুন। আপনার চেহারা এবং চোখে আপনার আত্মবিশ্বাস ভেসে উঠতে হবে। এর ফলে সামনের মানুষটি আপনাকে গুরুত্ব সহকারে নেবে এবং সবসময় তার অগ্রাধিকার বা প্রায়োরিটি তালিকায় রাখবে। আপনাকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করবে। আপনাকে কিছু করতে হবে না, শুধু সোজা হয়ে দাঁড়াতে হবে এবং চোখে চোখ রেখে কথা বলতে হবে। এই অ্যাটিটিউড রুল আপনার ব্যক্তিত্বকে হিরোর মতো করে তুলবে। 4. তৃতীয় নিয়ম, বারবার সাহায্য চাইবেন না। ডোন্ট অ্যাপ্রোচ এনিওয়ান ফর সিম্প্যাথি। কিছু মানুষ আছে যারা বারবার মানুষের কাছে গিয়ে সাহায্য চায় বা তাদের সামনে গিয়ে কান্নাকাটি করে যাতে অন্যের সহানুভূতি বা মনোযোগ পায়। যখন কি বারবার অন্যের মনোযোগ পাওয়ার জন্য তাকে বিরক্ত করে, তখন মানুষ তাকে সম্মান করা তো দূরের কথা, তার সাথে থাকতেও চায় না। নিজের ব্যক্তিত্বকে যত শক্তিশালী রাখবেন ততই রেসপেক্ট পাবেন। বারবার কারোর কাছে সাহায্য চাওয়া বা পাওয়ার চেষ্টা করা আপনাকে মানুষের চোখে দুর্বল ও সস্তা বানিয়ে দেবে। আপনার পরিচিত মানুষগুলো আপনার থেকে দূরে থাকতে চাইবে। অ্যাটিটিউড রুল হলো পরিস্থিতি যতই কঠিন হোক নিজে সামাল দেওয়ার চেষ্টা করুন, কারোর কাছে যাওয়ার দরকার নেই। আপনার আত্মনির্ভরশীলতা আপনাকে সম্মান দেবে। 5. পঞ্চম নিয়ম, প্রতিজ্ঞা রক্ষা করুন। বি কমিটেড অন হোয়াট ইউ মিন। সৎ হন, বোঝার চেষ্টা করুন এবং নিজের কথার দাম দিন। পুরনো দিনের একটি কথা আছে, জীবন যাই যাক কিন্তু কথার নড়চড় হবে না। এখনকার যুগে মানুষ এই কথাটা ভুলে গেছে। কিছু মানুষ আছে যারা শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজের সময় কিছুই করে না। যখন এই ঘটনা বারবার ঘটতে থাকে তখন মানুষের মনে তার প্রতি সম্মান সব শেষ হয়ে যায়। তাই কিছুই না বললে কেউ খেয়াল করবে না, কিন্তু যখনই কোনো প্রতিশ্রুতি দেবেন তখনই তা পূরণ করার কাজে নেমে পড়ুন। এটা প্রমাণ করুন যে আপনি যা বলেন তা আপনি করেই ছাড়েন। এটা করলে আপনার সফলতা এবং মানুষের কাছে আপনার ইজ্জত কয়েক গুণ বেড়ে যাবে। এটি জীবন পরিবর্তনের একটি অন্যতম চাবিকাঠি। 6. ষষ্ঠ নিয়ম, সীমার মধ্যে থাকুন। বি ইন লিমিটস ফর গ্রুপ ইনভলভমেন্ট। যদি জীবনে সত্যিকারের সম্মান চান তবে এই নিয়মটি অবশ্যই পালন করুন। আপনি কি কখনো ঈগল পাখি কি কবুতরের ঝাঁকের মাঝে উড়তে দেখেছেন বা বাঘকে ভেড়ার পালের সাথে চড়তে দেখেছেন? না, দেখেননি, কারণ এই প্রাণীগুলো নিজের নিজের ক্ষেত্রে রাজা। তারা জানে যদি তারা নিজেদের জন্য একটা সীমা সেট না করে তবে অন্যরা নিজেদের তাদের সমান ভাবতে শুরু করবে। একইভাবে কোনো মানুষের পক্ষে একা জীবন কাটানো অসম্ভব, কিন্তু যখন অন্য কারোর সাথে মিশবেন বা কোনো গ্রুপের সাথে থাকবেন তখন একটা সীমা পর্যন্তই তাদের সাথে মজা করুন। যারা আপনাকে রেসপেক্ট দেয় তাদের মর্যাদা দিন, তাদের সাপোর্ট করুন, কিন্তু তাদের সাথে খুব বেশি মিশে যাবেন না। একটা সীমারেখা বজায় রাখুন, তা না হলে তাদের কাছেও আপনার সম্মান ধীরে ধীরে হারিয়ে ফেলবে। 7 নম্বর ষষ্ঠ নিয়ম, নতুন আইডিয়া নিয়ে আসুন। অলওয়েজ কাম আপ উইথ ফ্রেশনেস অফ আইডিয়া। সবসময় একই খাবার, একই সিনেমা যেমন ভালো লাগে না, ঠিক তেমনি একই রকম মানুষ যারা পুরনো আইডিয়া নিয়ে থাকে তাকেও কেউ পছন্দ করে না। এজন্য সবসময় নিজেকে আপগ্রেড এবং আপ টু ডেট রাখতে হবে। বর্তমানে বাঁচতে হবে আগামীতে আসা ভবিষ্যতের চিন্তাভাবনা নিয়ে। আপনার আইডিয়া যেটা আপনি মানুষের মাঝে শেয়ার করবেন সেটার মধ্যে সতেজতা বা ফ্রেশনেস থাকতে হবে, তাজা হতে হবে, নতুন হতে হবে, সবার থেকে আলাদা হতে হবে। অ্যাটিটিউড রুল হলো কারোর পেছনে পড়ে থাকা চলবে না। নতুন আইডিয়ার সাথে নিজেকে নতুন রূপে ফিরিয়ে নিয়ে আসুন, তাহলে আপনার চাহিদা অনেক দ্রুত বেড়ে যাবে। 8. সপ্তম নিয়ম, ভয় পাবেন না, প্রতিবাদ করুন। ডোন্ট ফিয়ার, অলওয়েজ প্রটেস্ট। আপনার সার্কেলে কাউকে দেখে ভয় পাওয়া যাবে না। যদি কারোর কোনো কথা আপনার খারাপ লাগে তবে সেটা তার মুখের ওপরেই বলে দিন। যদি কোনো কিছু ভালো না লাগে তবে যেটা আপনার অন্তরে আছে সেটা সবার সামনে নিয়ে আসুন। এর ফলে কেউ আপনার সামনে তো দূরে থাক, আপনার পেছনেও আপনার বদনাম করতে পারবে না, কারণ সে জানে যে আপনি তার প্রতিবাদ করবেন। আপনার সার্কেলে হয়তো আপনার চেয়ে বুদ্ধিমান বা প্রভাবশালী কেউ থাকতে পারে, কিন্তু সেখানেও আপনার অ্যাটিটিউড বজায় রাখতে হবে। যদি আমাকে নিয়ে কেউ বাজে কথা বলে তবে আমি তার প্রতিবাদ করবই, এতে যে যা ভাবুক। এমন আত্মবিশ্বাস নিয়ে চলাফেরা করতে হবে। এতে কারোর ক্ষমতা নেই যে সে আপনাকে হালকাভাবে নেবে। 9. অষ্টম নিয়ম, চালের উপর নজর রাখুন। ওয়াচ ইউর মুভস শার্পলি।
সবসময় নিজের চালের ওপর মনোযোগ রাখতে হবে। আপনার চাল আপনাকে রাজা বানিয়ে দিতে পারে, আবার নামিয়েও দিতে পারে। এজন্য আপনি কার সাথে মিশছেন, কি আপনাকে পছন্দ করে আর কি করে না, এসব খেয়াল রাখুন। কখন কোন সময় আপনাকে প্রতিক্রিয়া জানাতে হবে, এসব বিষয় মাথায় রাখুন। নিজের দুর্বলতা নিয়ে কাজ করুন এবং দ্রুততা শেষ করুন। নিজের লক্ষ্যের দিকে সবসময় নজর রাখতে হবে এবং নিজের বুদ্ধিকে সবসময় কাজে লাগাতে হবে। যখনই কোনো বড় পদক্ষেপ নেবেন তখন অবশ্যই তার প্রভাব বা ইম্প্যাক্ট সম্পর্কে ভাবতে হবে। এই অ্যাটিটিউড রুল আপনাকে এমন একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবে যেখানে তুমিই সবার বস হবে। 10 উপসংহার এবং আকর্ষণীয় আহ্বান কাঁঠাল টু আজ। বন্ধুরা, আমরা রেসপেক্ট পাওয়ার উপায় নিয়ে এই 10টি গুরুত্বপূর্ণ অ্যাটিটিউড রুল আলোচনা করলাম। আমার মনে হয় না এরপর থেকে আপনার নিজের ইজ্জত বাড়ানোর জন্য কাঁদতে হবে। আশা করছি এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করবে। আমার পক্ষ থেকে একটি ছোট্ট অনুরোধ, যদি আজকের এই মোটিভেশনাল ভিডিও আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন। এটি আমাদের মতো ছোট চ্যানেলকে অনেক সাহায্য করে। আর ভবিষ্যতে জীবনকে আরও সহজ, সরল ও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত এমন মানবিক, সহজ এবং কার্যকর গল্প শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন।